সেটা কি ওই যে যেহেতু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল, শুরু থেকে চাচ্ছিল, এপ্রিলে একটা নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে, সে কারণেই গুরুত্বপূর্ণ কিনা, এক ধরনের টেনশন তৈরি হয়েছে কিনা? বিএনপি এটাকে মেনে নেয়নি কিন্তু। না, বিএনপি তো প্রথমেই বলে আসছে যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্ভব। সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করে জুলাই যেই প্রোক্লেমেশন দেওয়ার কথা ওটা দিয়েও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্ভব, সেটা আমরা প্রথম থেকেই বলে আসি, না হলে বিপদ আরও ঘনীভূত হবে। এই মিটিংটি, প্রথম কথা, এই মিটিংটি যে অনুষ্ঠিত হচ্ছে 1-to-1 মিটিং, এটা ইটসেলফ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আলোচনা যেটাই হোক, যেভাবে হোক, এবং আমরা অত্যন্ত ইতিবাচক, আপনারা শুনলেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যারা লন্ডনে আছে এবং সবাই যারা বাংলাদেশে আছে, সবার কিন্তু একই চাওয়া যে এই মিটিংটা থেকে একটা পজিটিভ কিছু বের হয়ে আসবে। যেমন মহাসচিব যেরকম বলেছেন, একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই মিটিংটা। আমি মনে করি, দেখেন, দুজনই এই 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যেভাবে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন, প্রফেসর ইউনূসও কিন্তু একইভাবে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ওনার বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেভাবে সারা দেশের মানুষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কমন গ্রাউন্ড আছে দুজনের ভিতরে, সেটা একটা, সেজন্য একটা দুজনই সমদুখী বলছে। হ্যাঁ, অবশ্যই, কারণ দুজনেই কিন্তু একই ধরনের না হলেও একটা নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু ওনারা গেছেন, অন্যায়ের মধ্যে দিয়ে গেছেন। তো সেটা একটা কমন গ্রাউন্ড আছে দুজনের ভিতরে। আরেকটা যেটা হচ্ছে যে, যেহেতু এই মিটিংয়ের কোনো, আমরা পেপার পত্রিকা বা সরকারের পক্ষ থেকে কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা আছে বলে আমরা শুনি নাই, তাহলে যে কোনো বিষয় এবং সর্ববিষয় আলোচনা হতে পারে, সেটা আরও একটা পজিটিভ দিক। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, ফরেন পলিসি, বাংলাদেশের নির্বাচন কবে হবে, এপ্রিলে হবে না, এপ্রিল মাসে যে সমস্যাগুলো, এপ্রিল মাসে একটি নির্বাচন হতে, কারণ কখনোই এপ্রিল মাসে এই দেশে নির্বাচন হয় নাই। এপ্রিল মাসে পরীক্ষা থাকে, ওয়েদার ভালো থাকে না, এর আগে রোজা হবে, রমজান মাস আসবে, তো বিভিন্ন কারণে এপ্রিল মাসটা সুটেবল নয় নির্বাচনের জন্য। নির্বাচনের সময় নিয়ে আলোচনা তো হবেই আমি মনে করি। এছাড়াও বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে যেরকম জনাব তারেক রহমান সাহেব কিন্তু গত ওনার তারুণ্যের সমাবেশের বক্তৃতাতে উনি স্পেসিফিক কিছু এজেন্ডা দিয়েছেন, স্পেসিফিক কিছু কর্মসূচি দিয়েছেন যে বিএনপি যদি সরকারের জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে কি কি বিএনপি করবে যুব সমাজের জন্য। আমি এক্সাম্পল হিসেবে বললাম, 31 দফায় তো মোটামুটি 31 দফা সবকিছু আছে। এই 31 দফার বেশিরভাগই কিন্তু এই সরকার বা সংস্কার কমিশনে যা যা আছে, মোটামুটি বেশিরভাগই 31 দফার মধ্যে আছে। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু এই সংস্কার এবং দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেটাও কিন্তু আলোচনার একটা মুখ্য বিষয় হবে বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে অবশ্যই আবার যেন আমরা ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের দিকে, পিছনের দিকে দেশ ফিরে না যায়, সেটার জন্য কি কি করণীয় সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে আমার কাছে মনে হয়।